দেখুন আমার সাইটে বর্তমান সময়ে যে ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গুগল থেকে কপি পেস্ট করে তার ইউটিউব চ্যানেলে অনলি মাত্র 51টা ভিডিও আপলোড করে কিন্তু 2 মিলিয়ন সাবস্ক্রাইব কিন্তু পেয়ে গেছে। এমনকি এই চ্যানেলের ভিতরে আসলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে লেটেস্ট যে ভিডিওগুলো রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 12 মিলিয়ন, 13 মিলিয়ন, 3 মিলিয়ন, 3 লাখ, 6 লাখ এরকম কিন্তু ভিউজ আসছে। এমনকি এই যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বর্তমান সময়ে ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে, বা বর্তমান সময়ে এই ধরনের ভিডিওগুলো ইউটিউবে প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হচ্ছে। আর আপনারা অনেকে আছেন বর্তমান সময়ে শর্টস ইউটিউব চ্যানেল আইডিয়া নিতে যাচ্ছেন, অনেকে আছে কোন ধরনের শর্টস ভিডিওগুলো তৈরি করব এই সম্পর্কে অনেকে বুঝতে পারে না। এই কারণে তারা যেমন আছে তেমন কিন্তু শর্টস ভিডিও আপলোড করে দেয়, দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসে না। তো বর্তমান সময় আপনাকে কিন্তু ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতে হবে। তো ইউটিউবের এই চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 51টা ভিডিও আপলোড করে এখান থেকে কিন্তু 2 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইব পেয়ে গেছে শুধুমাত্র এই ধরনের বিড়ালের ভিডিওগুলো আপলোড করে। মানে নতুন যে ভিডিওগুলো আপলোড করছে সেই সকল ভিডিওতে কিন্তু এরকম ভিউজ আসছে। কিন্তু আমরা এখান থেকে যদি পপুলার সেকশনে চলে যাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 72 মিলিয়ন, 43 মিলিয়ন, 34 মিলিয়ন, 16 মিলিয়ন, 14 মিলিয়ন এরকম কিন্তু ভিউজ আসছে। আর এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয় অনেকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন। তো প্রথমে আসি, আপনি যদি এই ধরনের ভিডিওগুলো তৈরি করেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে কিনা বা আপনি মনিটাইজ করতে পারবেন কিনা। তো প্রথমে বলে রাখি এগুলো যেহেতু এআই এর মাধ্যমে তৈরি করা হয় বা এআই এর মাধ্যমে জেনারেট করা হয়, তাই বর্তমান সময় আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা এই ধরনের ভিডিওগুলো আপলোড করে কিন্তু মনিটাইজ করতে পারবেন। তাই আপনারা এখান থেকে জাস্ট এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, জাস্ট আমি ভিডিওটা ওপেন করছি। তো ওপেন করার পর দেখতে পাচ্ছি এখান থেকে জাস্ট কয়েকটা বিড়ালের ভিডিও দিয়ে যেগুলো এআই এর মাধ্যমে ভিডিওগুলো ফটোগুলো তৈরি করেছে, এরকম 4 থেকে 5টা ফটো নিয়ে কিন্তু তারা এই ধরনের শর্টস ভিডিও তৈরি করেছে এবং এগুলো কিন্তু এআই জেনারেট কিন্তু ফটো একটা শর্টস ভিডিও তৈরি করছে। এবং বর্তমান সময় এই ধরনের শর্টস ভিডিওগুলো কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনিও এই ধরনের শর্টস ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই। তো ফার্স্ট এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য আপনি সরাসরি এখান থেকে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনাদের সার্চ করতে হবে ইমেজ সার্চ লিখে। জাস্ট আমি এখান থেকে ইমেজ সার্চ লিখে সার্চ করে দিচ্ছি। জাস্ট এখান থেকে ইমেজ সার্চ লিখে সার্চ করে দিলে আমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো প্রথমত আমাদের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার পর এখান থেকে সরাসরি আমাদের ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখান থেকে কিছু ফটো কিন্তু আমাদের কালেক্ট করতে হবে। হাজার হাজার ফটো রয়েছে এআই জেনারেটেড, যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। জাস্ট এখান থেকে আমি জাস্ট সার্চ করে দিচ্ছি এআই জাস্ট CAT ক্যাট, জাস্ট এখান থেকে পিকচার এআই ক্যাট পিকচার এটা লিখে সার্চ করতে হবে। তো সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রচুর পরিমাণে কিন্তু এআই জেনারেট কিন্তু জাস্ট ক্যাটের ভিডিও কিন্তু চলে এসেছে বা ক্যাটের ফটো কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফটোগুলো রয়েছে এই ফটোগুলো জাস্ট আমরা ডাউনলোড করে কিন্তু একটা শর্টস ভিডিও আকারে তৈরি করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করতে পারবো। এখন আসি এই ধরনের শর্টস ভিডিওগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং এই ধরনের শর্টস ভিডিওগুলো যদি আপনি ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কপিরাইটের কোনো প্রবলেম হবে কিনা। তো এখান থেকে যে ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু এআই এর মাধ্যমে তৈরি করে কিন্তু গুগলে আপলোড করা হয়েছে বা গুগল থেকে দিচ্ছে। বর্তমান সময় আপনি যদি এই ধরনের ফটোগুলো আপনার ভিডিওতে ব্যবহার করে থাকেন তাহলে কোনো সমস্যা হবে না, আপনি আপনার চ্যানেলকে 100% মনিটাইজ করতে পারবেন। তো এখান থেকে আপনাদের 4 থেকে 5টা একই রিলেটেড কিন্তু ফটো ডাউনলোড করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে 4 থেকে 5টা একই রিলেটেড ফটো ডাউনলোড করে নিচ্ছি এবং পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তাহলে অনেকে আছে দেখা যাচ্ছে 0 ভিউজের প্রবলেম হবে, অনেকে দেখা যাচ্ছে ভিডিও তৈরি করতে পারবে না, শেষ পর্যন্ত আবার আপনাদের ভিডিওটা দেখা লাগবে। তো এখান থেকে ফটোটা ডাউনলোড করার জন্য এখান থেকে ফটোর উপর ক্লিক করার পর এই যে অপশনটা রয়েছে ডাউনলোড অপশন, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন, তাহলে সরাসরি কিন্তু আপনাদের ফোনে এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনি হাজার হাজার ফটো পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু ফটো ফুরাবে না, এত ফটো রয়েছে। জাস্ট এখান থেকে আপনি জাস্ট 4 থেকে 5টা মতো ফটো প্রথমত ডাউনলোড করে নেবেন। জাস্ট আমি এখান থেকে 4 থেকে 5টা মতো ফটো প্রথমত ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভিডিওটাকে তৈরি করবেন। এবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাক আসার পর আপনাদের ফোনে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা এখান থেকে ওপেন করে নেবেন। জাস্ট ওপেন করার পর এবার ক্যাপকাটের মাধ্যমে কিন্তু আমাদের শর্টস ভিডিও তৈরি করতে হবে এই ধরনের ফটোর মাধ্যমে। আর আপনি যদি কারো ভিডিও যদি সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন তাহলে রিউজের প্রবলেম হবে। তাই আমি সরাসরি কিন্তু ক্যাপকাটের মাধ্যমে দেখাচ্ছি। আর ক্যাপকাটের মাধ্যমে এডিট করলে কিন্তু আপনার ভিডিওতে রিউজের প্রবলেমটা কিন্তু হবে না। তো এখান থেকে ক্যাপকাটটাকে ওপেন করার পর জাস্ট এখান থেকে এই যে নিউ যে প্রজেক্ট রয়েছে এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করবে। জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে ফটো সেকশনে চলে আসতে হবে। জাস্ট আমি এখান থেকে ফটোতে চলে আসছি। এখান থেকে দেখতে পাচ্ছি আমি যে ফটো 5টা ডাউনলোড করেছি পুরো ফটো কিন্তু এখান থেকে চলে এসেছে। তো প্রথমত আমাদের প্রত্যেকটা ফটোর উপর এভাবে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে প্রত্যেকটা ফটোকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পর এখান থেকে নিচে অ্যাডে ক্লিক করতে হবে। তো নিচে অ্যাডে ক্লিক করার পর আমাদের সামনে সরাসরি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথম যে কাজটা আমাদের করতে হবে এখান থেকে আমাদের ইউটিউব শর্টসের যে সাইজটা রয়েছে সেটা ঠিক করতে হবে। তাই এখান থেকে এই সাইডে একটু স্লাইড করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রেশিও নামে একটা অপশন রয়েছে, আমাদের এখান থেকে রেশিওতে ক্লিক করতে হবে। তো রেশিওতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি 9:16 রয়েছে, এটাতে ক্লিক করতে হবে।
তো ক্লিক করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি উপরের দিকে এবং নিচের দিকে কালো রয়েছে, এই জন্য আমাদের যে কাজটা করতে হবে ফটোর উপর একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট ফটোটা 2 আঙ্গুল দিয়ে ধরে এভাবে জাস্ট জুম করে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার পর এভাবে প্রত্যেকটা ফটোকে জাস্ট এভাবে ফুল স্ক্রিন করে দেবে। জাস্ট আমি এখান থেকে প্রত্যেকটা ফটোকে এভাবে ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো ফুল স্ক্রিন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমার কিন্তু 5টা ফটো রয়েছে, 5টা ফটোকে আমি ঠিক এভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং পুরো ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো ফুল স্ক্রিন করার পরে এবার এখান থেকে আমাদের জাস্ট এই ফটোগুলোতে কিন্তু আমাদের অ্যানিমেশন বসাতে হবে। তো অ্যানিমেশন দিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি করতে হবে। তো এখান থেকে যে ফটোগুলো রয়েছে এই ফটোগুলোতে অ্যানিমেশন বসানোর জন্য এখান থেকে ফটো লেয়ারের উপর একটা ক্লিক করবে। এখান থেকে অ্যানিমেশন যে অপশনটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে অ্যানিমেশনের উপর ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অনেক অ্যানিমেশন চলে এসেছে। তো এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু অ্যানিমেশন দিতে হবে। জাস্ট আমি এখান থেকে যে কোনো একটা পছন্দ অনুযায়ী কিন্তু অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। তো অ্যানিমেশনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে অ্যানিমেশন হচ্ছে। জাস্ট এরকম কিন্তু প্রত্যেকটা ফটোতে কিন্তু আপনাদেরকে অ্যানিমেশন বসাতে হবে। জাস্ট আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফটোতে কিন্তু এখান থেকে অ্যানিমেশন বসিয়ে দিচ্ছি এবং এখান থেকে তোমাদের প্রত্যেকটা ফটোতে অ্যানিমেশন বসানোর পর তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন হলো। তো প্রত্যেকটা ফটোতে অ্যানিমেশন বসানোর পর এবার যদি তোমাদের ভিডিওটাকে প্লে করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারছো। দেখতে পাচ্ছ এখান থেকে সুন্দরভাবে কিন্তু একটা ভিডিও কিন্তু আমরা তৈরি করে এনেছি এবং এই ভিডিওতে আমি কিন্তু কোনো প্রকার কিন্তু অডিও ব্যবহার করিনি বা কোনো প্রকার কিন্তু সাউন্ড অ্যাড করিনি, কারণ এখান থেকে একটা টেকনিক ব্যবহার করে কিন্তু আমাদের সাউন্ডটাকে অ্যাড করতে হবে। তো ফার্স্ট আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে তৈরি করার পর এবার এখান থেকে জাস্ট আমরা এই উপরের দিকে যে সেভ আইকন রয়েছে আমাদের এখানে এটার উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে পুরো ভিডিওটা প্রথমত আমাদের ফোনে সেভ করে নিতে হবে। দেখতে পাচ্ছি এখান থেকে পুরো ভিডিওটা কিন্তু প্রথমত আমাদের ফোনে এখান থেকে সেভ হচ্ছে। তো সেভ হওয়ার পর কিভাবে ভিডিওটাকে আপলোড করলে বা কিভাবে সাউন্ডটাকে অ্যাড করবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ভিডিওটাকে সম্পূর্ণভাবে সেভ হওয়ার পর আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি, জাস্ট ভিডিওটা লাস্ট অবধি দেখার চেষ্টা করেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা এখান থেকে সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর এখান থেকে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইউটিউবটাকে ওপেন করে নেবে। জাস্ট এখান থেকে আমি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এবার এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের ভিতরে চলে আসতে হবে। তো আসার পর এই চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে এই যে কোনো একটা ভিডিওর উপর আমাদের ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা কপি করে কিন্তু আমার ভিডিওতে অ্যাড করতে হবে। তো আপনিও চাইলে এই টাইটেলটা পুরোটা ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে, এক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। কোনগুলো অ্যাড করেছে তো এখান থেকে তোমরা প্লাস আইকনে একটা ক্লিক করবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু সরাসরি চলে এসেছে, যে ভিডিওটা বর্তমান সময় আমি তৈরি করলাম। তো এখান থেকে প্রথমত আমাদের ভিডিওটাকে অ্যাড করে নিতে হবে। জাস্ট তো দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু আমি সরাসরি এখান থেকে অ্যাড করে নিলাম, নেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করছি। তো ডানে ক্লিক করার পর যে টাইটেলটা আমি কপি করতে বলেছিলাম সেই টাইটেলটা এখান থেকে সরাসরি কপি করে আপনার ভিডিওটাকে প্রথমত অ্যাড করতে হবে। তো অ্যাড করার পর এখান থেকে প্রথমত আমাদের এখান থেকে প্রসেসিং হবে ভিডিওটা আপলোড করার জন্য, কিন্তু প্রসেসিং করার পরে এখান থেকে আমাদের ডান অপশনে একটা ক্লিক করতে হবে। তো আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের ফার্স্ট এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড রয়েছে, এখান থেকে অ্যাড সাউন্ডের উপর ক্লিক করতে হবে। তো এখান থেকে অ্যাড সাউন্ডের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে জাস্ট ক্যাট লিখতে হবে। জাস্ট আমি এখান থেকে CAT ক্যাট লিখে দিচ্ছি। ক্যাট লেখার পর এখান থেকে সার্চ করছি। তো সার্চ করার পর এখান থেকে কিন্তু ক্যাটের সাউন্ড কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছি। তো এখান থেকে জাস্ট এই যে সাউন্ডটা রয়েছে দেখতে পাচ্ছেন AI জেনারেটেড, তো এই সাউন্ডের উপর প্রথমত আমাদের এখান থেকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনি যে কোনো একটা সাউন্ড এখান থেকে অ্যাড করতে পারেন। এই ক্ষেত্রে কি হবে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। তো এখান থেকে এই যে এই সাউন্ডটা নেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তারপর কিন্তু আমার এই ভিডিওতে কিন্তু একটা সাউন্ড কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এই যে ভিডিওটা রয়েছে আমার কিন্তু এই ভিডিওতে সরাসরি কিন্তু ইউটিউব থেকে কিন্তু একটা সাউন্ড ব্যবহার করলাম। এই ক্ষেত্রে কিন্তু আমার ভিডিওতে 100% কিন্তু মনিটাইজ হবে, আমার চ্যানেলকে কিন্তু আমি মনিটাইজ করতে পারবো। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপশন নামে যে অপশনটা রয়েছে এখান থেকে টাইটেলটাকে কপি করে নিয়ে এসে প্রথমত এখান থেকে এই যে পাবলিক যে অপশনটা রয়েছে এখান থেকে আনলিস্টেড করে সঠিকভাবে আপলোড করার পরে এই ভিডিওটা তোমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি আপলোড করে দেবে এবং আপলোড করার পর কিন্তু 100% কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে এবং ভিউজ বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ধরনের ভিডিও যারা তৈরি করছে তারা কিন্তু রাতারাতি তাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা কিন্তু ভালো পরিমাণ কিন্তু সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিন্তু বাড়তে পারছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কিছু শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।